ছয় দফা আন্দোলনের একটি চূড়ান্ত ফলাফল হিসেবে বা চূড়ান্ত একটি পর্যায়ে গিয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটকে সমন্বয় করে একত্রিতভাবে শাটডাউন কর্মসূচির দিকে যায়। শাটডাউন কর্মসূচির কারণে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন বন্ধ হয়ে যায়। আমরা যেখানে দেখা যাচ্ছিল আন্দোলনের এক পর্যায়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল, প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়ার কারণে রেজিস্ট্রার শাখা, প্রধান অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং যে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক সহ একাডেমি যে সেকশনে কার্যক্রমগুলো চলে সবকিছু বন্ধ হয়ে যায়। আজ 7ই মে বুধবার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আইডিইবি, পলিটেকনিক শিক্ষক সংগঠন এবং ঢাকাস্থ বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষগণ ও শিক্ষক মণ্ডলী এবং প্রতিনিধিবৃন্দ। বৈঠকে উপস্থিত সকলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান শাটডাউন কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মত প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। শিক্ষকদের এই সম্মানজনক অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ 7ই মে বুধবার থেকে শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থে এবং আলোচনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, 6 দফা দাবি বাস্তবায়নের কার্যকর অগ্রগতি না ঘটলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে। আমরা এখন আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পক্ষ থেকে সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। তো আমরা আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তাদের মতামত নিয়ে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু সেশন জোটের একটা বিষয় রয়েছে, সেহেতু আপাতত আমরা আমাদের যেই ক্লাস কার্যক্রম আমাদের অব্যাহত রাখবো এবং আমরা ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করব। কিন্তু আমাদের ক্লাস কার্যক্রম ব্যতীত যে সকল কার্যক্রম রয়েছে, যেমন আমাদের ফর্ম ফিল আপ, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেগুলো আমরা যেমন পূর্বের সময়ে আমরা সেটা বর্জন ঘোষণা করেছি, আমাদের সেই বর্জন ঘোষণা এখনো অব্যাহত থাকবে। আমাদের 6 দফা দাবি যে যৌক্তিক দাবি, আমরা সরকার পক্ষ থেকে যদি একটা যৌক্তিক ফলাফল পাই, সেক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষা এবং ফর্ম ফিল আপ যে কার্যক্রমগুলো রয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করব। ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে শিক্ষক হওয়ার যে অযৌক্তিক দাবি, সেটাকে আসলে প্রশ্রয় দেওয়ার জন্য মিডিয়ার সামনে মিডিয়া কর্মী ভাইদেরকে এই ধরনের উত্তর দিচ্ছে। যেখানে একটা সেক্টরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব, তো সেই ক্ষেত্রে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষক কোনোভাবে কিন্তু কোনো এসএসসি অথবা এইচএসসি যোগ্যতা সম্পন্ন কেউ হতে পারে না। এখন তাদের এই অযৌক্তিক দাবিটাকে তারা হাইলাইট করার জন্য অথবা তাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে বর্তমানে সেটি আড়াল রাখার জন্য তারা এখনো আসলে শিক্ষকদের দোষারোপ করতেছে, কখনো ছাত্রদের দোষারোপ করতেছে, কখনো বলতেছে যে অমুকে মদক দিয়েছে বা ওনারা ভুল বোঝাচ্ছে, এরকম ধরনের কথা। কিন্তু এই ধরনের কোনো বিষয় নাই। আমরা আমাদের সেক্টরে যাতে এই ধরনের একটা পদোন্নতি না ঘটে, যেটা আমাদের সেক্টরের মানমর্যাদা ক্ষুণ্ণ করবে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবে, সেই জন্যই আসলে আমরা প্রতিবাদ করতেছি এই বিষয়ে।